ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। সৌরভ কিংবা শোভাবর্ধন সেই প্রাচীনকাল থেকেই মানুষের জীবনে ফুল মিশে আছে গভীরভাবে। দৈনন্দিন কাজে বা বিশেষ বিশেষ দিনে ক্রমশ বাড়ছে ফুলের ব্যবহার। ধর্মে কর্মে, প্রেম পূজায়, উৎসব উপহারে, বিদায় বরণে, এমনকি শোক স্মরণে ফুল ছাড়া আমাদের চলে না। নতুনের আগমনে, স্বাগতমে, শুভেচ্ছায়, বন্ধুত্বে, ভালোবাসায়, ঘরে কিংবা সভায় সর্বক্ষেত্রেই ফুল অপরিহার্য। কৃষি নির্ভর দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের অর্থকরী ফসলের তালিকায় ছিল না ফুলের নাম। ৮০-র দশকে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে শুরু হয় বাংলাদেশের প্রথম বাণিজ্যিক ফুল চাষ। সেই গ্রামের কৃষক শের আলী তার ১ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে রজনীগন্ধার চাষ করেন। ক্রমশ তা ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে এবং পরবর্তীতে দেশের অনেক জায়গায়। ফুল থেকে যে রুটি রুজি হতে পারে মানুষের, এটা আমি অনুভব করেছিলাম সেই ৮২ সালে। গ্যালিডুলাস, গাঁদা, গোলাপ, এই ৪-৫টা রকম ভ্যারাইটিস তখন চাষ করতে শুরু, এবং এই ফুলটা তখন থেকে বিস্তার লাভ করলো আস্তে আস্তে। পরিসংখ্যান বলছে এদেশে বর্তমানে ফুলের বাজার মূল্য বছরে ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বছরে ফুলের চাহিদা বাড়ছে প্রায় ৩০% হারে। দেশে ফুলের মোট উৎপাদন প্রায় ৪ লাখ মেট্রিক টন। ১৫,০০০ চাষি আর ১.৫ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ফুল চাষ ও ব্যবসার সাথে জড়িত। ফুল উৎপাদনের পরে সংগ্রহত্ব যে ব্যবস্থাপনা, সেটা হচ্ছে প্যাকেজিং, গ্রেডিং, এই সমস্ত বিষয়। প্যাকেজিং করার ক্ষেত্রে যে প্যাকেজিং ম্যাটেরিয়ালস, সেটা কিন্তু আমাদের এই দেশে অ্যাভেলেবেল নাই, এবং প্যাকেজিং করার জন্য যে পদ্ধতিগুলো, সেইগুলো কিন্তু আমাদের কৃষকরা, ব্যবসায়ীরা আসলে ওইভাবে জানে না। সেক্ষেত্রে ইউএসএইডের অর্থায়নে এবিসি প্রজেক্টে আমাদের কৃষকদের টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য আমরা ট্রেনিং দেওয়া হয়েছে, এবং ট্রান্সপোর্টের জন্য অলরেডি এবিসি প্রজেক্ট কাজ করতেছে, কীভাবে এটা আধুনিকরণ করা যায়, সে পর্যায়ে যাওয়া যায়। এবং স্থায়ী পাইকারি বাজার স্থাপনের জন্য আমরা অ্যাডভোকেসির মাধ্যমে সরকারের নীতি নির্ধারণের সাথে মিটিং করে একটি পর্যায়ে আমরা যেতে পেরেছি। ফুলের উৎপাদন ও বিপণন থেকে শুরু করে গ্রাহকের কাছে ফুল পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের সমস্যা ও সমাধানে ইউএসএইডের এগ্রিকালচারাল ভ্যালু চেইন প্রকল্প কাজ করে যাচ্ছে। আমরা কাজ করছি কৃষকদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য, এবং এই প্রযুক্তি কিভাবে কৃষক ভাইয়েরা বাণিজ্যিক রূপ দিতে পারবে, মূলত আমাদের সেটা প্রধান উদ্দেশ্য। দেশি ফুল কিভাবে অধিক পরিমাণে প্রমোশনের কাজ করা যায়, আমাদের দেশের কনজিউমাররা আরও বেশি অধিক আগ্রহী হয়ে বাংলাদেশি ফুল ব্যবহার করতে পারেন, সেটার জন্য বিভিন্ন প্রমোশনাল কাজ করে যাচ্ছে। আনন্দের কথা হচ্ছে ফুলের মোট চাহিদার ৯০% এখন দেশে উৎপাদিত ফুল থেকেই মিটছে। ফলে বিদেশ থেকে ফুলের আমদানিও কমেছে উল্লেখযোগ্য হারে, আর তৈরি হচ্ছে নতুন নতুন বাজার। মানুষের জীবন ও জীবিকায় যোগ হচ্ছে নতুন মাত্রা। বিপুল এক সম্ভাবনাময় শিল্প হিসেবে বিকশিত হচ্ছে ফুলের চাষ। প্রিয়জনকে উপহার দিতে ফুলই হোক আপনার প্রথম পছন্দ।